আজকে রেলি, কালকে হচ্ছে আপনার দিতে যাব। আজকে থেকে মারমাদের সাংগ্রাই উৎসব উদযাপন হচ্ছে। মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই। পুরাতন বর্ষকে বিদায় আর নতুন বছরকে বরণ করতেই এ উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বইছে আনন্দের বন্যা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সাংগ্রাই উপলক্ষে বান্দরবন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে গিয়ে শেষ হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানান। পবিত্র সাংগ্রাই উপলক্ষে আমরা ছোট বড় সকলে মিলে, অনেক সম্প্রদায় মিলে, মারমা, চাপ্পা, ত্রিপুরা, বম, কুমি সকলে মিলে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি। আগামীকাল থেকে আমাদের আসল অনুষ্ঠান শুরু। আমরা প্রথমে সকালে মন্দিরে গিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করব। তারপর স্নান, এরপর পরবর্তী 3 দিন আমরা অনুষ্ঠান পালন করব। র্যালি হলো এবং এটার পর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হবে, চিত্রাঙ্কন অনুষ্ঠান হবে। এরপর আমাদের কালকে ছয় গান হবে। তারপর বিকালে আমাদের বৌদ্ধস্নানে যাব। এটাই আমাদের এখান থেকেই শুরু হবে, বৌদ্ধস্নান থেকে। বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা করেন সংসদ সদস্য বীর বাহাদুর উসই সিং এমপি। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা আছি যারা প্রত্যেকেরই অবসর পালন করে, যেমন সাংগ্রাই, চাংরাই, বিজু, বিশু, বৈশু বিভিন্ন রকম আছে। তেমনি আজকে মারমা সম্প্রদায়ের আমাদের মহা সাংগ্রাই উইক। এই সাংগ্রাইয়ের জন্য আমি নববর্ষে আমাদের নববর্ষে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রার্থনা করি এই নববর্ষে আমাদের অতীতের ভুল ভ্রান্তি, গ্লানি, দুঃখ, কষ্টগুলি মুছে গিয়ে একটা সুন্দর সকাল পাবো। আগামী 14 এপ্রিল দুপুরে সাঙ্গু নদীর পাড়ে বুদ্ধ মূর্তি স্নান, রাতে পাড়ায় পিঠা উৎসব, 15 এপ্রিল রাজার মাঠে পানিমৈত্রী বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।